নিজ বাড়ি থেকে ৩ দিন পূর্বে মা রুমা বেগম ও ভাই আবদুল্লাহকে অপহরণ করে নিয়ে যায় অজ্ঞাত পরিচয়ে ৭-৮ জন। জানা যায় রামপাল ইউনিয়নের সুকুবাসপুর হাওলাদার বাড়ির মৃত আনোয়ার হোসেন হাওলাদারের স্ত্রী ও ছেলে। মুন্সিগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের সুকুবাসপুর হাওলাদার বাড়িতে গত ৮ জুলাই সকাল ৮টায় এই অপহরণের ঘটনা ঘটে। পুলিশ পরিচয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় বলে জানান এলাকাবাসী। তবে তাদের স্বজনরা বলছে তারা পুলিশ কিনা তা তারা জানে না, কে বা কারা তাদের উঠিয়ে নিয়ে গেছে। অভিযোগ সূত্রে জানা যায় গত ৮ জুলাই সন্ধ্যায় অপহরণের বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মৃত আনোয়ার হোসেন হাওলাদারের মেয়ে রাবেয়া। এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলামের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, আমরা তদন্ত করতেছি, খুব দ্রুত ইনশাআল্লাহ খুব দ্রুত তদন্তপূর্বক মূল রহস্য উদ্ঘাটনপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবো। এতদিন পেরিয়ে গেল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমার মা ও ভাইকে উদ্ধার করতে পারল না বলে অভিযোগ করছেন মেয়ে রাবেয়া আক্তার। ৮ তারিখ সকালে আমার মায়ের একজন লোক এসে ডেকে নিয়ে যায়, তখন পরে আরো ৪-৫ জন ছিল দোকানে, ওরা তো দেয়নি। তারপর আবদুল্লাহ যায়, আমার ভাই যায়, পরে আবদুল্লাহ আর মারে ধরে নিয়ে যায় ৪-৫ জন লোক একসাথে একটা গাড়িতে। আমার বাবা ৬ বছর আগে মারা গেছে, আমার মা আর ভাই ছাড়া এখন আমার কেউই নেই। এখন আমার কে দেখা আসছি আমার মেয়ের জন্য, নাতির জন্য। আজকে ৭ দিন ধরে আমি নিয়েছি, নাতি পাইতেছি না, কোন জায়গায় নিয়ে রাখছে সেটা আমরা খোঁজ পেতেছি না। তাই ওরা ভাই থেকে আইয়া লইয়া গেছে, তারা নিছে সেটা আমরা বলতে পারি না। গড়াইয়া পুলিশ নিছে না, ইয়ে নিছে সেটা আমরা বলতে পারি না। আইয়া গড়তে থেকে দুজনের তাই না হাসা লয়ে গেছে। ১১ জুলাই মুন্সিগঞ্জ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে রাবেয়া আক্তার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। কোর্টের মামলার বিষয়ে আইনজীবী অ্যাডভোকেট আল আহাদ খান জিকু বলেন, বিগত ৯/৭/২০২৪ তারিখে ওনারা থানায় যায়, থানায় নিয়মিত মামলা দায়ের করার জন্য যায়, কিন্তু মামলা দায়ের না করে ওসি সাহেব একটা অভিযোগ নেয় প্রাথমিক অবস্থায়। পরবর্তীতে যখন আমরা অদ্য ১১/৭/২০২৪ আমরা বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল মুন্সিগঞ্জে ৭/৩০ একটি মামলা দায়ের করি পিটিশন আকারে। পরবর্তীতে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল কোর্ট ইন্সপেক্টরের মাধ্যমে ওসিকে বিষয়টি অবগত করে। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নিউজ 71.tv, মুন্সিগঞ্জ।